বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রক্ত দিলে হয় না ক্ষতি, জাগ্রত হয় মানবিক অনুভূতি। আমরা গৌনদী ব্লাড নার্স ক্লাব প্রতিনিয়ত প্রত্যেকদিন আমরা চেষ্টা করি বিভিন্ন হসপিটালে মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজনে আমরা এগিয়ে আসার। ঠিক তেমনি আজকে আমার এক ভাই, আমার প্রাণপ্রিয় ভাই রিমু, তার হচ্ছে বি নেগেটিভ, দুর্লভ বি নেগেটিভ ব্লাড। সে বিভিন্ন সময় রক্তদান করে এবং তাকে আমি আরো এর আগে বেশ কয়েকবার রক্তদান করেছি আলহামদুলিল্লাহ। তো এই আজকে এক ভাই আমাকে ফোন দিয়েছিল, তার মায়ের জন্য রক্ত লাগবে। তো সেই সুবাদে হচ্ছে আমি রিমুর নাম্বারটা দিই এবং রিমুর সাথে যোগাযোগ করি। ইনশাআল্লাহ সে এখন ব্লাড ডোনেট করছে। সো এই রক্তদানের যে অনুভূতিটা, সেটা আমি রিমুর মুখ থেকে একটু শুনবো। কি অবস্থা ভাইজান, ভালো আছেন? রক্তদানে তোমার অনুভূতিটা একটু যদি বলতাম বা বলতে না সবার উদ্দেশ্যে। এটা অনুভূতি কি যে রক্ত দেওয়ার চেয়ে মানে রক্ত তাদের দেই, তারা যেন সুস্থ হয়, এইটাই আর কি। আমার রক্ত আরেকজন সুস্থ সর্বপ্রথম মানে কোন রোগীকে রক্তদান করছে? সর্বপ্রথম 2012 সালে আমার দুলা ভাইয়ের 2012 সালে কি রক্তদানের সময় হয়েছে? হ্যাঁ, 2012-তে আমার তো ইন্টার কমপ্লিট না। আচ্ছা, 2012 সালের পর থেকে সে রক্তদান শুরু করছে আলহামদুলিল্লাহ। যাবত কতবার রক্তদান করে? এই আজকে নিয়ে 27 বার। 27 বার। আমার ও নেগেটিভ 25 বার শেষ, ভাইজানের 27 বার শেষ, আলহামদুলিল্লাহ। এবং যারা রক্তদান করেন না তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো। এই যে একটা মুমূর্ষু রোগী বা একটা মায়ের জন্য এখন বি নেগেটিভ রক্ত দরকার। বি নেগেটিভ রেয়ার একটা গ্রুপ। সো ও যে হচ্ছে আপনি আপনার কাছে ওই এই যে মুমূর্ষু রোগী জরুরি মুহূর্তে আগাই আসছে আলহামদুলিল্লাহ, এটাই কিন্তু সবচেয়ে বড় একটা চাওয়া। সো রিকোয়েস্ট থাকবে যারা রক্তদানের জন্য উপযোগী অবশ্যই নিয়মিত রক্তদান করবেন, কারণ আপনার রক্তদানের মাধ্যমে একটা মানুষ, একটা মুমূর্ষু রোগী হয়তো সুস্থ হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এবং সব সময় মানবিকতার সাথে থাকবেন এবং মানবিক কাজের সাথে যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, এই যে জরুরি মুহূর্তে আপনি রক্ত পাইলেন, এই যে ভাই যে রক্তদান করলো, আপনার অনুভূতি কেমন বলেন? আপনার কেমন লাগছে? আসলে এই যে রক্তদান করলো, এই অনুভূতিটা বলে প্রকাশ করা যাবে না, আপনার ভাষায় প্রকাশ করা যাবে না। আর এটা আর কি কোনোভাবেই কিতাব শেষ করা যায় না, বুঝছেন? এইটা আমি নিজে রক্ত দিয়েছি কত কয়েকবার, কিন্তু আশা করি না। আর জিনিসটা হচ্ছে যে এমন একটা জিনিস যে ব্লাড দিতে পারলে অনেক খুশি লাগে। আর যার কাছ থেকে নিচ্ছি আমার কাছে অনেক দাবি, বোঝা যায় এই দাবি পূরণ করা সম্ভব না কোনোভাবেই। তো ভাইয়ের তো একটাই কথা যে ভাইকে কিভাবে ধন্যবাদ দেবো, ভাষা প্রকাশ করা যায় না। আর কি ভাইকে কিভাবে বোঝাবো সেটা বলতে পারি না। অসংখ্য ধন্যবাদ ভাই। প্লাস যে আমার বড় ভাই কাজে সুজন ভাই, তাদের বলার সাথে সাথে সে অ্যাপ্রোচ করছে বিষয়টা, আর কি আমাকে ম্যানেজ করে দিচ্ছে। যদি সে তার জন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাই। আপনার মায়ের মধ্যে কি সমস্যা? আমার মায়ের মধ্যে থ্যালাসেমিয়া রোগ, এই পর্যন্ত প্রায় 12-13 বার দেওয়া হয়েছে। মাঝে বন্ধ ছিল, দেওয়া হয় আগে নাই, শরীর ঠিক ছিল, কিন্তু এখন এই ডায়াবেটিস প্রেশার অনেক ডাউন করে দিল। থ্যালাসেমিয়া তাহলে ছোটবেলা থেকে এরকম দিয়ে আসছে না? থ্যালাসেমিয়া রোগটা প্রথমত প্রকাশ হয় না, রক্ত ভালো ছিল দেখে ওইরকম হয় না, পরে আস্তে আস্তে জানো বেশি শরীরে। মানে এটা ধরা পড়ছে আরো প্রায় 10 বছর আগে। বিশেষ করে থ্যালাসেমিয়া কিন্তু বাচ্চা বয়স থেকেই হচ্ছে ধরা পড়ে। কিন্তু যাক, দোয়া করি আল্লাহ পাক ভাইয়ের মাকে সম্পূর্ণ সুস্থ দান করুন। এবং হচ্ছে যারা রক্তদান করেন না, আমি আবারও বলবো নিয়মিত রক্তদান করবেন। রক্তদানের মাধ্যমে আপনার একটি মুমূর্ষু রোগীর উপকার হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।